অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলার লা গুয়েরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটিতে দুটি প্রধান নৌবন্দর ছাড়াও দেশটির প্রধান বিমানবন্দর রয়েছে। লা গুয়েরা এলাকায় উদ্ধার প্রচেষ্টা এখনও অপর্যাপ্ত। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ভারী যন্ত্রাংশের অভাব, অপর্যাপ্ত সরকারি সহায়তা ও উদ্ধারকর্মীর অভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অনেক মানুষকে উদ্ধার করা যাচ্ছে না। ধ্বংসস্তূপের মাঝে আমি আমার মা আর ভাইকে খুঁজেছি। ভূমিকম্পের সময় তারা বাসায় ছিল, আমি ছিলাম বাইরে। কিভাবে কি হলো, আমি কি করব, কিভাবে ওদের খুঁজবো, কিছুই জানি না। ভূমিকম্পে চরম মানবিক বিপর্যয়ের মধ্যেই লা গুয়েরা এলাকায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের খবর পাওয়া গেছে। এই অবস্থায় অঞ্চলটিতে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে সরকার। শুধুমাত্র জরুরি সেবা ও উদ্ধারকারীদের যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ হয়। ট্রাম্প জানায় ভেনেজুয়েলার সহায়তায় এরই মধ্যে $150 মিলিয়ন তহবিল দেওয়া হয়েছে। পাশাপাশি দেশটির ওপর থেকে কিছু নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। ভেনেজুয়েলার সরকারি হিসাবে নিখোঁজ মানুষের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। তবে আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার আশঙ্কা, এই ভূমিকম্পে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। আর জাতিসংঘের হিসাবে দেশটির প্রায় 70 লাখ মানুষের ওপর ভূমিকম্পের প্রভাব পড়বে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।